কেমন আছো? তুমি যদি ভাবো গ্রামের বাড়িতে আগের মতো চাষ না করে একটু নতুনভাবে সহজভাবে ফসল ফলানো যায়, তাহলে বিষয়টা আসলে তেমন কঠিন না। খুব স্বাভাবিকভাবে ঘরে বসেই ধীরে ধীরে শুরু করা যায়। এই পদ্ধতির একটা ভালো দিক হলো কম জায়গাতেই ভালো ফলন পাওয়া যায়। ধরো তোমার বারান্দা বা ছাদের একটু ফাঁকা জায়গা আছে, সেখানেই গাছ লাগানো সম্ভব। আর যদি সময় মতো যত্ন নেওয়া যায়, তাহলে এমন সময়েও ফসল পাওয়া যায় যখন বাজারে দাম বেশি থাকে। এতে নিজের খাওয়ার পাশাপাশি বিক্রি করেও কিছু আয় করা যায়। শুরু করতে খুব বেশি কিছু লাগে না। কিছু পাইপ অথবা না থাকলে বাঁশ দিয়েও একটা ফ্রেম বানানো যায়। গাছ লাগানোর জন্য পুরনো প্লাস্টিক বোতল বা ছোট টব ব্যবহার করা যায়। মাটির বদলে কোকোপিট থাকলে ভালো, না থাকলে ধানের তুষ দিয়েও শুরু করা সম্ভব। গাছের খাবারের জন্য বাজারে যে নিউট্রিয়েন্ট সলিউশন পাওয়া যায় সেটাও খুব বেশি দামি না। খরচের দিক থেকে দেখলেও এটা ম্যানেজেবল। অল্প কিছু টাকা দিয়েই শুরু করা যায়। আর একবার সেটআপ হয়ে গেলে বারবার বড় খরচ লাগে না। শুধু বীজ আর একটু পুষ্টি দিলেই হয়। কাজের ধাপটাও সহজ। প্রথমে একটা ফ্রেম বা স্ট্রাকচার বানিয়ে নিতে হয়। তারপর ছোট কাপে বীজ থেকে চারা তৈরি করতে হয়। কয়েকদিন পরে সেই চারাগুলো নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিতে হয়। এরপর নিয়ম করে পানি আর পুষ্টি দিলেই গাছ ধীরে ধীরে বড় হতে থাকে। প্রতিদিন বেশি সময়ও লাগে না, 10-15 মিনিট দিলেই যথেষ্ট। শুরুর দিকে সহজ কিছু গাছ দিয়ে শুরু করাই ভালো, যেমন পুদিনা পাতা, ধনে পাতা বা ক্যাপসিকাম। এগুলো দ্রুত বাড়ে, তাই ফলও দ্রুত দেখা যায়। এতে আত্মবিশ্বাসও বাড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একবারই বড় কিছু করার দরকার নেই। ছোট করে শুরু করলেই ধীরে ধীরে নিজের অভিজ্ঞতা তৈরি হবে। তখন নিজেই বুঝে যাবে কিভাবে আরও বড় করা যায়। এইভাবে খুব স্বাভাবিকভাবে ঘরে বসেই আধুনিক পদ্ধতিতে চাষ শুরু করা সম্ভব। একটু ধৈর্য আর নিয়মিত যত্ন থাকলে ভালো ফল পাওয়া যায়।